দেখি দেখি বেডরুম ইয়া করেন দেখি। এই যে দেখছেন যাওয়ার একটা ইয়ে আছে। আমার মতো এই কাজটা জিনের দ্বারাই হতে পারে, জিনই করছে এই কাজটা। আটকারি বলে জিন তাড়ানোর জন্য এটা করা লাগে। একজন বাবা তার অসুস্থ মেয়েকে সুস্থ করার আশায় নিয়ে আসেন কবিরাজের কাছে, কিন্তু তিনি জানতেন না এই সিদ্ধান্তই হয়ে উঠবে তার জীবনের সবচেয়ে বড় ভুল। চিকিৎসার নামে এক ভয়ঙ্কর ফাঁদ পেতে বসেছিলেন এক ভণ্ড কবিরাজ। চিন্তারানোর অজুহাতে এক শিক্ষার্থীর জীবনে নেমে এলো ভয়ঙ্কর অন্ধকার। ন্যাক্কারজনক এমন ঘটনা ঘটে বগুড়া শহরে। না 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 আপনার কাপড় পরেন। দেখি দেখি বেডরুম ইয়া করেন দেখি। দাখিল শ্রেণীর ছাত্রী যিনি দীর্ঘদিন ধরে মাথা ব্যথায় ভুগছিলেন। পরিবার তাকে বিভিন্ন চিকিৎসকের কাছে নিয়ে গেলেও কোনো উন্নতিই হচ্ছিল না। ঠিক তখনই জানতে পারেন ভণ্ড কবিরাজ হাকিম রেজাউল করিমের নাম, যিনি জারফুক আর কবিরাজি চিকিৎসার মাধ্যমে সব রোগ সারাতে পারেন। কাপড় পরেন ভাই। দেখেন আসেন, এখানে আসেন দেখেন। এই যে দেখছেন এই পাশে যাওয়ার একটা ইয়ে আছে, এই পাশে যায় দেখছেন। হ্যাঁ সুন্দর জায়গা, সুন্দর। সবটা নিতে হবে। এই আপনার ইয়াত কি, এই যে এগুলো কি দেখি দেখবো। থাক ওটা দরকার নাই। সিসি ক্যামেরা ওটা। তিন মে সকালে মেয়েটিকে নিয়ে যান তার বাবা। সেখানে দেখার পর কবিরাজ জানান মেয়েটি জিনে আক্রান্ত এবং তাকে সুস্থ করতে হলে বিশেষ ঝাড়ফুঁক করতে হবে। এরপরই মেয়েটিকে একটি আলাদা রুমে নিয়ে যান, দরজা দেন বন্ধ করে। পরিবারের সবাইকে বাইরে যেতে বলেন। ঠিক সেখান থেকে শুরু হয় এক ভয়ঙ্কর অধ্যায়। চিকিৎসার নামে মেয়েটির উপর চালানো হয় অমানসিক নির্যাতন। 4/5/2026 তারিখ মোহাম্মদ আলী নামে একজন ব্যক্তি থানায় এসে অভিযোগ করেন যে তাহার নাবালিকা মেয়ে মাথা যন্ত্রণায় দীর্ঘদিন ভুগছিল। গত 3/5/2026 তারিখ সে নামাজ গড়ে হাকিম রেজাউল করিমের কাছে একজনের মাধ্যমে খবর পেয়ে নিয়ে আসে মাথা যন্ত্রণার জন্য চিকিৎসার জন্য নিয়ে আসার পরে হাকিম রেজাউল করিম তার বাপ মা সবাইকে ওখান থেকে চলে যেতে বলেন। সে একটা ঘরের ভিতর আটকারি বলে জিন তাড়ানোর জন্য এটা করা লাগবে। কিছুক্ষণ পরে মেয়েটা বের হয়ে আসে, কান্নাকাটি করে যে সে ধর্ষিত হয়েছে। বিকেলে আবারও 16,500 টাকা নিয়ে আসতে বলা হয় পরিবারকে। পরিবার আবারও বিশ্বাস করে যায়, আর এই সুযোগেই দ্বিতীয়বারও একই ঘটনার শিকার হয় মেয়েটি। শেষ পর্যন্ত মেয়েটি সাহস করে সবকিছুই জানায় তার পরিবারকে। পরিবার আর দেরি না করে আইনের আশ্রয় নেয়। পুলিশ দ্রুত ব্যবস্থা নেয় এবং গ্রেপ্তার করে এই ভণ্ড কবিরাজকে।